গতিজনিত হেড প্লাস উচ্চতাজনিত হেড। বেসিক্যালি এটা হয় টোটাল হেড সমান প্রেসার হেড, ভেলোসিটি হেড এন্ড ইলেভেশন হেড। বুঝা গেছে? জি স্যার। আর আমি যদি বলি হোয়াট ইজ পাওয়ার, আপনারা অনেকেই জানেন হোয়াট ইজ পাওয়ার বা পাওয়ারটা কি। কেউ কি বলতে পারবেন পাওয়ার জিনিসটা কি? আনাজ, আপনি বলতে পারবেন হোয়াট ইজ পাওয়ার বা পাওয়ারটা কি? পাওয়ার দিয়ে কি বুঝাই আমরা? স্যার কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে পাওয়ার বলে আর কি। এক্স্যাক্টলি, কোনো বস্তুর কাজ করার যে ক্ষমতা বা যে শক্তি, সেটাকেই হচ্ছে পাওয়ার বলে। সো বেসিক্যালি এই জিনিসটা একসাথে করেই হেড এন্ড পাওয়ার বানানো হয়েছে। সো নর্মালি আমি যদি ডেফিনেশন দিই, পাওয়ার ইজ যে rate at which work is done or energy is transferred। কোনো নির্দিষ্ট সময়ে সম্পাদিত কাজের পরিমাপ বা শক্তি স্থানান্তর হারকেই পাওয়ার বলা হয়। পাওয়ারের যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে পাওয়ার সমান সমান গামা কিউ এইচ বাই 1000। এগুলো হয়তো বা আমি আপনাদেরকে স্লাইড আকারে বা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি এখন যেহেতু স্লাইড বানাতে পারি নাই, আমি আমার মতো করে এখন বুঝাচ্ছি আপনাদেরকে, বিকজ আই ডিডন্ট গেট টাইম। সো আমি যদি বলি যে আমাদের দেশে হেড এন্ড, আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের দেশের পার্সপেক্টিভে হেড এন্ড পাওয়ার কোথায় ইউজ করা হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে ইম্পর্টেন্স অফ হেড এন্ড পাওয়ার ইন বাংলাদেশের পার্সপেক্টিভ, আপনাদের কি মনে হয় যে হেড এন্ড পাওয়ারটা বাংলাদেশে কোথায় ইউজ করা হয়? এনি আইডিয়া? এনিওয়ান? জানেন যে বাংলাদেশে যে এই হেড এন্ড পাওয়ারটা কোথায় ইউজ করা হয়? কোন জানেন কেউ? সবাই স্যার বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয় কি স্যার? হ্যাঁ, সরি বুঝি নাই। স্যার সৌরশক্তি অথবা বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য। এক্স্যাক্টলি, সৌরশক্তি। এন্ড আরো আছে, বলেন, খুবই কমন, বলেন। কৃষিতে যখন সেচ করেন, ইরিগেশন ফর এগ্রিকালচার, হাইড্রো পাওয়ার পটেনশিয়াল যেটা আপনি বলছেন, জলবিদ্যুৎ সম্ভাবনা যেটা আমি বললাম, ইরিগেশন ফর এগ্রিকালচার, কৃষিতে যখন আমরা সেচ দিই, তখন কি আমরা পাওয়ার পাম্পের মাধ্যমে পানি উঠাই না? জি স্যার। এক্স্যাক্টলি, সো এটা তো খুবই কমন একটা জিনিস। আমরা হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের দেশে যখন আমাদের দেশে যখন দুর্যোগ হয় বা স্ট্রোম হয় বা যখন বন্যা হয়, তখন কি আমরা কি এই যে পাম্প ইউজ করে অনেক নিচে থেকে পানি বের করি না খাওয়ার জন্য? জি স্যার। জি এক্স্যাক্টলি। স্যার, জি স্যার। সো আমাদের হেড এন্ড পাওয়ার যে শুধু কৃষিতে বা আমাদের যে জলবিদ্যুতে লাগে তা না, এটা আমাদের কিন্তু বন্যা নিষ্কাশন বা নিয়ন্ত্রণেও এটা আমরা ইউজ করে থাকি। তো আমি জি স্যার। যদি এটা পয়েন্ট দৈনন্দিন আকারে বলি, জীবনে অনেকভাবে ব্যবহৃত হয় স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা এটা হচ্ছে যে আমি যদি আপনাকে সিরিয়ালি বলি, ইম্পর্টেন্স অফ হেড এন্ড পাওয়ার ইন বাংলাদেশ, ওয়াটার সাপ্লাই ইন রুরাল এন্ড আরবান এরিয়াস। আপনারা দেখবেন গ্রামে অনেক মফস্বল এরিয়াগুলো আছে যেখানে পানি একদমই পাওয়া যায় না, তখন কি করে অনেক পাওয়ার দিয়ে পাম্প করে পানি বের করা হয়। অনেক রুরাল এরিয়াগুলোতে দেখবেন আপনারা। আবার আপনারা অনেক শহরেও দেখবেন যে পানি নাই, খুবই বাজে অবস্থা এরিয়াগুলার, তখন অনেক পাম্পিং করে সেখান থেকে পানি বের করা হয়। এটা তো দেখছেন আপনারা, রাইট? জি স্যার। তো আমরা যদি বলি যে ইম্পর্টেন্স অফ হেড এন্ড পাওয়ার ইন বাংলাদেশ পার্সপেক্টিভ, হুইচ ইজ ওয়াটার সাপ্লাই ইন রুরাল এন্ড আরবান এরিয়াস, হাইড্রো পাওয়ার পটেনশিয়াল, ইকোনমিক্যাল ইফিসিয়েন্সি। তো ব্যাপারটা হচ্ছে যে এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো ব্যাপারটা হচ্ছে ইকোনমিক্যাল ইফিসিয়েন্সি মিন হোয়াট? আমরা যখন একটা রুরাল এরিয়াতে পানি দিতে পারি না, যখন মানুষ অনেক পানি কিনে কিনে খায়, শহরে অনেক পানি কিনে কিনে খায়, আপনারা দেখেন আমাদের আমাদের ঢাকা শহরের অবস্থা চিন্তা করেন যে আমরা কিন্তু পানি কিনে কিনে খাই, অথবা আমরা বিভিন্ন আরএফএল বা অনেক ভালো ভালো কোম্পানির যে ফিল্টার গুলো এগুলো ইউজ করি, তারপর তারপর ট্যাপের পানিগুলোকে ফিল্ট্রেশন করে দেন খাই। এটা চিন্তা করুন, তারপরেও কিন্তু আমরা একটা স্মেল পাই। আমরা আমাদের ঢাকা শহরে যে ওয়াসার যে পানিগুলা, এগুলো কিন্তু খুবই শীত। তা আমরা কিন্তু এখানে চাইলেও একটা পাম্প ইউজ করতে পারি না,
বিকজ অফ এখানকার সয়েল কন্ডিশন ভালো না, এখানে স্পেস নাই, এখানে অনেক ঝামেলা। কিন্তু আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু এখন রিসেন্টলি একটা জিনিস দেখা যাচ্ছে, কিছু পানির ট্যাঙ্ক পাওয়া যায়, পানির ট্যাঙ্কি। যেমন আপনাদের বাসা যদি কারো যদি এদিকে হয়, আমার বাসা খিলগাঁওতে। সো আমার বাসার পাশে যেটা রাজারবাগ, রাজারবাগ একটা পানির ট্যাঙ্কি আছে। একটা আছে আপনার আমার বাসার পাশে। এখানে হচ্ছে গভর্নমেন্টগতভাবে ওয়াসা থেকে পানি দেওয়া হয়, লাইক 1 মিটার, সরি, হ্যাঁ, 1 লিটার, 10 লিটার, 20 লিটার, এভাবে পানির ট্যাঙ্ক থেকে পাম্পিং করে পানি বের করা হয়, যেটা ইটস লাইক এ টিউবওয়েল। এটা কি আপনারা দেখছেন সিটিগুলোতে এখন? জি স্যার, কিছু জায়গাতে আছে। এক্স্যাক্টলি। আমার আমার আমি রাজারবাগ কেল্লাপাড়া দিয়ে, কাজীপাড়া সাইডও কিছু জায়গাতে দেখছিলাম। হ্যাঁ, রাজারবাগ দিয়ে যাওয়ার সময় আমরা দেখি। দেন আমরা যখন গুলিস্তান যাই, ফকিরাপুল একটা জায়গা আছে পানির ট্যাঙ্কি, ওইখানে দেওয়া হয়। দেন আমার খিলগাঁওতে একটা জায়গা আছে, তালতলার পাশে, ওইখানে দেওয়া হয়। সো মেনি প্লেসেস। এটা কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে। সো আমরা কিন্তু এভাবে পানি পাম্পিং করে আমরা কিন্তু পানিটা পাই। সো এখানে কিন্তু তিনটা জিনিস আছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, পানির যে পাম্পিং, সেখানে তিনটা জিনিস ইনভলভ থাকে। যে হেড এর সাথে, যে আমরা যে পাওয়ার নিয়ে কথা বলতেছি, হেডটা হলো পানির পাম্পের সাথে বা পাওয়ারের সাথে ইনভলভ। সেখানে যে চাপটা দিই আমরা, প্রেসার বা ভেলোসিটি, যেটাকে আমরা গতি বলি, বা ইলিভেশন, উচ্চতা জনিত কারণ, এই তিনটা মিলেই কিন্তু আমরা সেটাকে পাম্পিং করি, পাওয়ার দিই। এই পাওয়ারের ফলেই কিন্তু আমরা পানিটা পাই। বুঝা গেছে? জি স্যার। ওকে। সো দিস ইজ অল অ্যাবাউট হেড এন্ড পাওয়ার। এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া। হেড এন্ড পাওয়ার বলতে কি বোঝায় বা হোয়াট এভার, এই জিনিসটা হচ্ছে যে হেড এন্ড পাওয়ারের একটা, লাইক, একটা বেসিক একটা আইডিয়া। আর আমরা যদি স্পেসিফিক ভাবে, আমি একটু আগে স্পেসিফিক ভাবে বলছি। আর হেড এন্ড পাওয়ারের একটা সম্পর্ক আছে। একটা একটা যখন হেড এর মান অনেক বেশি হয়, পাওয়ারও অনেক বেশি হয়। কারণ হচ্ছে হেডে যে আমরা যে প্রেসার গুলো দিই, যে চাপ বা গতি বা এলিভেশন, এগুলোর ফলে পাম্পিং অনেক বেশি হয়, তখন পাওয়ার অনেক বেশি হয়, তখন ভ্যালু গুলো অনেক ভালো হয়। লাইক আমরা যখন অনেক ভালোভাবে প্রেসারাইজ করি সয়েলে, তখন কিন্তু আমরা অনেক ভালো পানি পাই। অনেক, আমরা বলি না যে এই পাম্পিংটা মাটির অনেক নিচে গেছে, এখান থেকে আমরা একটা ভালো ক্লিন পানি পাচ্ছি। এটা আমরা বলি না? এটা আমরা বলতে শুনি না? জি স্যার, অবশ্যই স্যার, বলতে শুনবো কেন, দেখাও আছে স্যার, এক্স্যাক্টলি, দেখি এটা আমরা। এটা কিন্তু আমরা দেখছি। ইটস নট লাইক দ্যাট যে আমরা শুনছি, এটা কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি পাম্পিং হওয়ার ফলে অনেক ভালো পানি বের হয়। সেটা আমরা রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে দেখি। সেটা আমাদের কনস্ট্রাকশন কাজে আমরা দেখি, রাইট? জি স্যার, জি স্যার। এক্স্যাক্টলি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিং, যে আমরা হেড এন্ড পাওয়ারটা অ্যাকচুয়ালি আমরা ওই জায়গায় এক্সিকিউট করি। আর এটার ফলে আমরা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল ভাবে অনেক হেলদি হই। আপনারা আমরা আমরা আপনারা আপনারা একটা জিনিস দেখেন, আরবান এরিয়াতে যে পরিমাণ পানির পিছে টাকা খরচ করা হয়, ওয়াসা থেকে পানি নেওয়া হয়, আপনি 1 লিটার পানি খাইতে গেলে 20 টাকা দিতে হয়, একটা যাতা অবস্থা। আপনি রুরাল এরিয়াতে যান, গ্রামে যান, পানি কি কিনতে হয়? সেখানে ফ্রি না পানিগুলা? অবশ্যই স্যার, একদম ফ্রি। এক্স্যাক্টলি। তো এটা রিজন কি? এটা আপনার কাছে কি মনে হয়, হোয়াট ইজ দ্য বিগেস্ট রিজন বিহাইন্ড অফ দিস? এটা কারণ কি মনে হয়? স্যার, একটা কারণ বলি স্যার, জানি না কত সত্য হবে। বলেন সেটা বলেন। হচ্ছে যে, ঢাকার মধ্যে বিশেষ করে স্যার, শহর এরিয়াতে আমাদের পাম্পিং করে পানি উঠানো দেয় নিষিদ্ধ, কিন্তু আমাদের গ্রাম এরিয়াতে আমরা ইচ্ছা করলে পাম্পিং করে যে কোনো জায়গা থেকে পানি উত্তোলন করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। আমাদের, স্যার। হ্যাঁ, আপনি বলছেন এটা অনেকটা মেইন কাছাকাছি। রিজনটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। যেখানে সেখানে তো পাম্প বসানো যায় না, এটার জন্য বসানো তো যাবে না। অনুমতি লাগে, অনেক কিছু এই যে ঝামেলা অ্যাভেলেবিলিটি থাকে, বলছেন বা আপনারা আবার অনেক অনেক কস্টলি। করতেছেন, এগুলা কিন্তু অনেকটা ট্রু। কারণ হচ্ছে যে আমাদের দেখেন আরবান এরিয়াতে মানুষ এমনিতে থাকতে পারে না, মানুষের সাথে মানুষ বাড়ি খাচ্ছে লিটারেলি। যে পরিমাণ মানুষ ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে, ইটস লাইক এ শিট অবস্থা। সো ওই জায়গায় এখানে পাম্পিং করে পানি উঠানো, ইটস ইটস টোটালি ডিফিকাল্ট। তার মধ্যে যেখানে গভর্নমেন্টগতভাবে গভর্নমেন্ট যেগুলো করতেছে, যে আমি যেটা বললাম যে রাজারবাগে বা বিভিন্ন এরিয়াগুলোতে, যেটা ডিফারেন্ট ইস্যু, এটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট চালু করতেছে। কিন্তু আপনি আপনি গ্রামে গিয়ে দেখেন, প্রত্যেকটা বাড়িতে কিছু থাকুক বা না থাকুক একটা টিউবওয়েল থাকে, রাইট? জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে যে ওইখানকার সয়েল ভালো, অ্যাভেলেবিলিটি বা সেখানকার ওভারঅল এনভায়রনমেন্ট ভালো দেখে আমরা সেখানে পাম্প ইউজ করতে পারি। পানির লেয়ারও কাছে স্যার, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, 20 ফিট 30 ফিটের মধ্যে পানি পাওয়া যায় অ্যাভেলেবেল। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য বেসিক থিং অ্যাবাউট দিস টপিক। আর সবসময় হেডের যে মিটার, সেটা সবসময় হেডের যে পাওয়ারটা, সেটাকে আমরা
ফিটে বলি বা মিটারে বলি, আর পাওয়ারটা সবসময় আমরা ওয়াটে বলি বা কিলো ওয়াটে বলি বা স্পিডে বলি, সেটা কতটুকু প্রেসারে দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা যদি ইম্পর্টেন্স অফ হেড এন্ড পাওয়ার ইন ইঞ্জিনিয়ারিং বলি, একটু আগে আমরা বলছি যে ইম্পর্টেন্স অফ হেড এন্ড পাওয়ার ইন বাংলাদেশি পার্সপেক্টিভ, আর আমরা যদি সেটা ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ বলি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, সেখানে আমরা বলতে পারি যে হোয়াই ডু উই নিড দিস head and power in engineering sector? Because of designing pumps, turbine, pipeline. আপনারা যে শুধু পাম্পিং করে শুধু পানি খান ব্যাপারটা তা না, পাম্পিং করে কিন্তু অনেক কিছুই করা হয়। আপনারা টারবাইনে দেখবেন বা বিভিন্ন পাইপলাইনে দেখবেন, গ্যাসের পাইপলাইনে দেখবেন, আপনারা যে নর্মালি যে কর্ণফুলী টানেল করছে টানেল দেখবেন, অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এই পাম্পিংটা বা হেডটা ইউজ করা হয়। তারপর আমরা কিন্তু জল সরবরাহ সিস্টেমে এই জিনিসটা ইউজ করে থাকি, ক্যালকুলেটিং এনার্জি লসেস ইন ওয়াটার সাপ্লাই সিস্টেম। তারপরে যে গভর্নমেন্টের যে সেচ প্রকল্পগুলো থাকে, আমাদের পুরো বাংলাদেশে যে সেচ প্রকল্প থাকে, সেখানে আমরা এই হেড এন্ড পাওয়ার ব্যবহার করে আমরা সেখান থেকে ভ্যালু পাই। দেন আমরা ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আমরা সেটাকে ক্যালকুলেট করে থাকি। দেন আন্ডারস্ট্যান্ডিং এফিসিয়েন্সি অফ হাইড্রোলিক মেশিনস, হাইড্রোলিক মেশিনের যে কার্যক্ষমতা নির্ধারণ, সেটার মাধ্যমে আমরা এটা ব্যবহার করে থাকি। সো এটা হচ্ছে অল অ্যাবাউট আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হেড এন্ড পাওয়ার কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি সেটার একটা শর্ট রিভিউ। আর আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তো আমি একটু আগে বললাম যে আমরা কোন কোন ক্ষেত্রে আমাদের হেড এন্ড পাওয়ারটাকে আমরা ইউজ করে থাকি, সেটা আমি একবারই বলছি যে গ্রামে এবং শহরে পানি সরবরাহ, ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ সিস্টেম, ইরিগেশন অফ এগ্রিকালচার, হাইড্রো পাওয়ার, ইকোনমিক ইফিসিয়েন্সি। সো এইসব ব্যাপারগুলোতে আমরা আমাদের হেড এন্ড পাওয়ার ইউজ করে থাকি। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এতটুকু ক্লিয়ার? স্যার। তো এখানে হচ্ছে যে এই পাম্পের এই হেড এন্ড পাওয়ারে যদি আমরা অ্যাডভান্টেজ বলে থাকি, এটার প্রত্যেকটা এটার অ্যাডভান্টেজ, এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। বিকজ অফ এটা ইউজ করে আমরা সব সময় এখান থেকে আমরা ভালো কিছুই পাই, এখান থেকে আমরা খুব একটা নেগেটিভ কোনো পয়েন্ট পাই না। এখানে আমরা সব সময় ভালো ভালো ফিডব্যাক পাই, ভালো একটা অ্যান্সার পাই। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা আমাদের লাইক প্রত্যেকটা অ্যাডভান্টেজের কাজে আমরা এটা ইউজ করে থাকি। সো এটা খুব একটা আমরা এটা খুব একটা ডিসঅ্যাডভান্টেজ নাই। দ্যাটস ওয়াই we will get lots of opportunity and in future from you by using head and power. বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো আমরা যদি আমাদের দেশের যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলা বলি, আমাদের দেশে কি কোনো গভর্নমেন্ট প্রজেক্ট আছে কিনা বা ইন্টারন্যাশনালি কোনো প্রজেক্ট আছে কিনা, আপনাদের কি মনে হয় এই হেড এন্ড পাওয়ারের কোনো প্রজেক্ট আছে বাংলাদেশে, বড় কোনো প্রজেক্ট? আপনারা জানেন কোনো আছে তো মনে হয় স্যার। নাই স্যার, সরি? স্যার জানা নাই। আচ্ছা, ওকে, জানা নাই। সো স্যার বেসিক্যালি আপনারা জানেন জলবিদ্যুৎ কেন্দ্র গুলো তো এরকম বড় বড় প্রজেক্ট গুলো আছে যেগুলো জলবিদ্যুৎ কেন্দ্র, ওখানে তো স্যার এরকম হয় আর কি। এক্স্যাক্টলি এই যে কে জানি একটু আগে বলছিল সে ফেনীর সোনাগাজীর, কে জানি বলছিল? আচ্ছা, যাই হোক, আহ এখানে একজন ছিল ফেনীর সোনাগাজীর, বা আপনারা যারা ফেনীর না বা এর আউটসাইডার, আপনারা জানেন যে ফেনীতে একটা সোনাগাজীতে একটা সুইচ গেট আছে। বা নট অনলি ফেনীতে, বাংলাদেশে কিন্তু অনেকগুলা বড় বড় সুইচ গেট বা ব্যারেজ বা গ্যাংস প্রজেক্ট আছে। যেমন আপনারা হয়তো জানেন যে তিস্তা ব্যারেজ প্রজেক্ট, এটা সম্পর্কে তো জানেন, তিস্তা প্রজেক্ট সম্পর্কে, কর্ণফুলী হাইড্রো পাওয়ার স্টেশন, এগুলো সম্পর্কে তো জানেন। জি স্যার। কাপ্তাই, কাপ্তাই এক্স্যাক্টলি, আছে স্যার। কাপ্তাই, এক্স্যাক্টলি, বাট আপনারা জানেন কিন্তু এগুলা, যে আমাদের যে তিস্তা ব্যারেজ প্রজেক্ট, এটা কিন্তু একটা হেড এন্ড পাওয়ারের প্রজেক্ট। আমাদের যে এই কর্ণফুলী হাইড্রো পাওয়ার স্টেশন কাপ্তাই রাঙামাটিতে, এটা কিন্তু একটা লার্জেস্ট হাইড্রো প্রজেক্ট ইন বাংলাদেশ, এটা কিন্তু পাওয়ার জেনারেট করে। সো দিস ইজ দ্য ম্যাস থিংস ইন আওয়ার কান্ট্রি। সো অন দ্য আদার হ্যান্ড, আপনাদের যাদের পাবনাতে বাড়ি, এখানে কেউ আছে পাবনার?
জি স্যার, আছে স্যার। জি স্যার আছি। আপনাদের পাবনাতে একটা আছে না, পাবনা পাম্পিং প্রজেক্ট, এটা জানেন আপনারা? পাম্পিং প্রজেক্ট কোন সাইডে স্যার? এখন আমি সাইট কিভাবে বলবো, আমি তো কখনো যাই নাই। আমি জানি এটা সম্পর্কে যে পাবনা পাম্পিং প্রজেক্ট আছে এটাতে স্যার এটা আপনি, পদ্মার সাথে আছে স্যার। হ্যাঁ আপনাদের পাবনাতে একটা প্রজেক্ট স্যার আছে এটা সেটা, এটা খুব সম্ভবত স্যার নগর বাড়ির ওইদিকে, পাবনা নগর বাড়ি। হ্যাঁ আপনাদের পাবনাতে একটা আছে সেটা হলো পাবনা পাম্পিং প্রজেক্ট, যেটা হচ্ছে হাইলি পাম্পস টু লিফট ওয়াটার ফ্রম লোয়ার এরিয়াস টু হায়ার ক্যানেলস। খুব নিচে থেকে খুব হায়ার ক্যানেলসে ওয়াটার সাপ্লাইয়ের জন্য এটা ইউজ করা হয়। আর আবার হচ্ছে যে বাংলাদেশের যে ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রেনেজ প্রজেক্ট, এগুলো অল ওভার বাংলাদেশ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল সব জায়গায় আছে। অ্যান্ড রুরাল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, স্মল স্কেল সোলার ইরিগেশন পাম্পস, অনেক কিছু আছে বাংলাদেশে। আপনার এগ্রিকালচার ক্ষেত্রে, এনার্জি রিনোভেশন ক্ষেত্রে, ওয়াটার সাপ্লাই ক্ষেত্রে, ফ্লাড কন্ট্রোল ক্ষেত্রে, সব জায়গায় প্রত্যেকটা সেক্টরে কিন্তু হিডেন পাওয়ারটাকে কাজে লাগানো হচ্ছে। বুঝা গেছে? ও হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার এই এই টপিকটা সম্পর্কে। আই হ্যাভ ডান উইথ দিস টপিক। এখানে আর কিছু বেশি কিছু পড়ানোর নাই। যেহেতু আমাদের রোজার মাস, খুব একটা বেশি লেন্দি করবো না আমি ক্লাস। I have done my topic. Do you have any question? Anyone, anything? Anyone want to ask anything? Want to know anything? No, sir. কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। No, sir. Okay, then I'm not gonna take any attendance. আমি কোনো আমি কোনো অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স দিই না, বিকজ অফ অনেকে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করে দেন মোবাইলটা রেখে চলে যায়। আমি অ্যাকচুয়ালি ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিই, আমি যাদেরকে চিনি তাদেরকে আমি নাম্বার দিই, যাদেরকে আমি চিনি না তাদেরকে আমি একটা এভারেজ নাম্বার দিয়ে দিই, যাদের সাথে আমার কমিউনিকেশন হয় তাদেরকে আমি একটা নাম্বার দিই। সো আপনাদেরকে ওইভাবেই নাম্বার দেওয়া হবে। আপনাদের কোনো অ্যাটেন্ডেন্স আমি নিব না। আর আপনাদের টিল নাও যেটা হয়েছে সেটা ম্যাম আপনাদেরকে দিয়ে দিবে। এরপর থেকে যতগুলা ফোরাম, কুইজ, ফাইনাল সবকিছু আমার সাথে হবে। ওকে ওকে স্যার, ঠিক আছে। ওকে ওকে দেন, স্যার। ওকে দেন, থ্যাংক টেক ইউ স্যার। টেক রেস্ট। ইনশাল্লাহ দেখা হবে, এন্ড নেক্সট উইকে কথা হবে, ক্লাস হবে। ওকে ইনশাআল্লাহ ওকে স্যার। স্যার। ওকে স্যার। তাহলে কি আমরা লিভ নিয়ে বসবো স্যার এখন? আর Okay, স্যার sir. ওই যে টপিকে ক্লাস নেবেন নেক্সট, ওই টপিক্সের স্লটটা যদি আগে থেকে একটু শেয়ার করেন তাহলে আমরা আগে থেকে একটু প্রিপেয়ার হতে পারতাম। আমি এই যে নেক্সট, আমি প্রত্যেক শুক্রবারে হ্যাঁ, আমি প্রত্যেকটা স্লাইড শেয়ার করে দিব প্রত্যেক শুক্রবারে, ঠিক আছে? ওকে স্যার। আপনাদের সোমবারে ক্লাস, তো আমি শুক্রবারেই প্রত্যেকটা স্লাইড ওপেন করে দিব, ঠিক আছে? ঠিক স্যার আছে স্যার, স্ক্রিন ওকে। শেয়ার করে ক্লাস ওকে করালে স্যার। একটু বেশি ভালো হয় স্যার, বুঝি নাই। অনেক কিছু বোঝা যায়। বললাম স্ক্রিন শেয়ার করে ক্লাস করালে একটু বেশি ভালো হয়, অনেক কিছু আগে বুঝিয়ে দেওয়া যায় আমি দয়া করে। শেয়ার কেন করি না আমি বলছিলাম, কিন্তু কেউ একজন বলবেন ওনাকে। স্যার আপনি প্রবলেম ফেস করেন অনেকে জয়েন করার সময়